এটি বাজাজ ফিন্যান্সের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে আমরা 1 বছরের টেকনিক্যাল চার্ট দেখছি। তো এই স্টকটি আজকে যেখানে দাঁড়িয়ে আছে 1 বছর আগে ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। আর এই স্টকটি 1 বছর আগে যেখানে হাই তৈরি করেছিল এই হাইয়ের অনেকটাই নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে স্টকটি নিচে আসছিল, আবার উপরে গেছিল, স্টকটি আবারও নিচে আসছিল, আবার উপরে গেছিল, স্টকটি আবার নিচে আসছিল, আবার উপরে গেছিল, স্টকটি আবার নিচে আসছে, আবার উপরে গেছে। আর এখানে দেখুন স্টকটির লাস্ট হাই এটি ব্রেক করতে পারেনি, স্টকটির লাস্ট হাই এটি ব্রেক করতে পারেনি, স্টকটির লাস্ট হাই এটি ব্রেক করতে পারেনি, আর স্টকটির লাস্ট হাই এটি ব্রেক করতে পারেনি। তার মানে স্টকটি এখানে ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু এখানে ডাউন ট্রেন্ড থাকা সত্ত্বেও আমরা যদি এই সমস্ত লেভেলে এন্ট্রি করতাম তো এখান থেকে কিন্তু একটা প্রফিট জেনারেট করতেই পারতাম। আমরা যদি এই সমস্ত লেভেলে এন্ট্রি করতাম তো এখান থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতাম। আমরা যদি এই সমস্ত লেভেলে এন্ট্রি করতাম তো এখান থেকেও একটা ভালো প্রফিট জেনারেট হতো। এখানে এন্ট্রি করলেও আমরা এখান থেকেও প্রফিট জেনারেট করে নিতে পারতাম। কিন্তু স্টকটি কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু ডাউন ট্রেন্ডে থাকা সত্ত্বেও আমরা এখানে 4টি সুযোগ পেয়েছি 1 বছরে, যেখান থেকে মোটামুটি 10% এর মতো প্রফিট। এখান থেকে 10%, এখান থেকে 10%, এখান থেকে 10% এবং এখান থেকে 10%। আর 1 বছরে হয়ে যেত আমাদের 40%। কিন্তু আমরা কি আদৌ এই সমস্ত সিগন্যাল জেনারেট করতে পারতাম? আমরা কি আদৌ এই সমস্ত সিগন্যাল জেনারেট করতে পারতাম? আমাদের কাছে সেটাই একটা বড় চ্যালেঞ্জ। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটি স্ক্যানার তৈরি করব যে স্ক্যানারের মাধ্যমে আমরা এই সমস্ত সিগন্যাল খুব সহজেই জেনারেট করতে পাবো। তাই ভিডিওটি হয়তো একটু লেন্দি হতে পারে। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। স্ক্যানারটি তৈরি করার আগে আমরা একটু দেখে নেব যে এখানে আমরা ঠিক কোন কোন জায়গায় এন্ট্রি লেভেল জেনারেট করতে পারি। এখানে একটি এন্ট্রি লেভেল হতে পারে, আবার এখানে একটি এন্ট্রি লেভেল হতে পারে, আবার এখানে একটি, আর এখানে একটি। তো টোটাল 4টি এন্ট্রি লেভেল আমরা জেনারেট করতে পারি। আর এখানে দেখুন একটি এন্ট্রি লেভেল অলরেডি জেনারেট হয়ে গেছে, এখানে একটি এন্ট্রি লেভেল অলরেডি জেনারেট হয়ে গেছে, বাকি থাকলো 2টি, এখানে একটি আর এখানে একটি। এখানে দেখুন অলরেডি এখানে একটি এন্ট্রি লেভেল জেনারেট হয়ে গেছে, এখানে 2টো এন্ট্রি লেভেল জেনারেট হয়ে গেছে। তার মানে আমরা 4টি এন্ট্রি লেভেল অলরেডি জেনারেট করে ফেলেছি। কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি ইয়েলো লেভেল, এখানে যে 2টো ইয়েলো লেভেল দেখতে পাচ্ছি, এই ইয়েলো লেভেল 2টো আমরা স্ক্যানার তৈরি করার পরেই পেতে পারি। তো সেটা কিভাবে, চলুন এবার সেই স্ক্যানারটি তৈরি করা যায়। তো স্ক্যানারটি তৈরি করার জন্য আমরা চলে এসেছি এখানে গুগলে। এখানে টাইপ করব চার্টিং। এখানে চার্টিং টাইপ করার পর দেব এন্টার। এখানে এন্টার দিলেই চার্টিংয়ের লিঙ্কটি ওপেন হয়ে যাবে। আমি এখানে প্রথম লিঙ্কটিতেই একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই চার্টিংয়ের মেইন পেজটি ওপেন হয়ে যাবে। আর এখানে মেইন পেজটি ওপেন হওয়ার পরই আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট স্ক্যান। তো আমি এই ক্রিয়েট স্ক্যানে একবার ক্লিক করে নেব। এখানে ক্রিয়েট স্ক্যানে ক্লিক করলেই এখানে আমরা একটা ফিল্টার দেখতে পাচ্ছি, স্টক পাসড অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন ক্যাশ সেগমেন্ট। তো প্রথমেই আমাদের এই ক্যাশটিকে করতে হবে ওয়াচ লিস্ট। আমি এই ক্যাশটিকে এখানে ওয়াচ লিস্ট করে নেব। এখানে ওয়াচ লিস্ট, এখানে ক্লিক করলেই এই ক্যাশটি হয়ে যাবে ওয়াচ লিস্ট। এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস সিম্বল, আর এখানে একটি সিম্বল দেখতে পাচ্ছি যার মাধ্যমে আমরা কপি পেস্ট করতে পারি। তো আমি এখানে প্রথমেই প্লাস সিম্বলে ক্লিক করে নেব। এখানে প্লাস সিম্বলে ক্লিক করার পর এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাব ফিল্টার স্ল্যাশ গ্রুপ। তো আমি এখানে প্রথমে একটা সাব ফিল্টার তৈরি করে নেব। সাব ফিল্টারে ক্লিক করলাম। এখানে সাব ফিল্টারে ক্লিক করার পর আবারও এখানে দেখুন ক্যাশ চলে এসছে। তো আমি এই ক্যাশটিকেও করে নেব এখানে ওয়াচ লিস্ট। আর এখানে 2টো প্লাস সিম্বল এবং 2টো পেস্ট সিম্বল চলে এসছে। এবারে আমরা মেইন স্ক্যানারের কন্ডিশনগুলো লাগাবো। তো কিভাবে, প্রথমেই আমরা যে কন্ডিশনটি ইনসার্ট করব সেটি হলো হোলিঙ্গার লোয়ার ব্যান্ড। তো আমি এখানে প্লাস সিম্বলে ক্লিক করলাম। প্লাস সিম্বলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি
ওপেন, হাই, লো, ক্লোজ। তো আমি এখান থেকে ক্লোজটিকে সিলেক্ট করে নিলাম। ক্লোজে একবার ক্লিক করলাম। ক্লোজে ক্লিক করার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। আমি এখান থেকে সিলেক্ট করে নিব লেস দেন। এখন আমরা এখানে টাইপ করব বোলিঙ্গার লোয়ার ব্যান্ড। আমি এখানে টাইপ করে নেব EOLLI। এখানে দেখুন দুটো বোলিঙ্গার ব্যান্ড চলে এসছে, একটি আপার বোলিঙ্গার ব্যান্ড আর একটি লোয়ার বোলিঙ্গার ব্যান্ড। আমি এখান থেকে সিলেক্ট করে নেব লোয়ার বোলিঙ্গার ব্যান্ডকে। লোয়ার বোলিঙ্গার ব্যান্ডে ক্লিক করলেই এখানে দেখুন 20 এবং 2 চলে এসছে। অনেকেই কমেন্ট করেছিলেন যে বোলিঙ্গার ব্যান্ডের সেটিংসটি কি হবে। তো এখানে দেখে নিন, বোলিঙ্গার ব্যান্ডের ডিফল্ট যে সেটিংটি আছে লেন্থ 20 এবং মাল্টিপ্লায়ার 2, আমরা ডিফল্ট সেটিংটিকেই ব্যবহার করব। তো এখানে কিন্তু আমাদের প্রথম কন্ডিশনটি ইনসার্ট করেই ফেললাম। আমি যদি এখানে রান স্ক্যানে ক্লিক করি, এখানে রান স্ক্যানে ক্লিক করে নিলাম। নিচে কোনো স্টকে নেই, মানে আমার ওয়াচ লিস্ট থেকে এমন কোনো স্টক নেই যে স্টকটি শুধুমাত্র বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে। আর আমরা এখানে সেই কন্ডিশনটি লাগিয়েছি যে আমার ওয়াচ লিস্ট থেকে যে স্টকটি ডেইলি টাইম ফ্রেমে লোয়ার বোলিঙ্গার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে। তো আমরা কোনো স্টকে খুঁজে পেলাম না যে স্টকটি আমাদের এই কন্ডিশনটি অ্যাপ্লাই করেছে। তো এবারে আমরা এখানে আবারও দুটো কন্ডিশন অ্যাপ্লাই করব। সেই দুটো কন্ডিশনের মধ্যে প্রথমটি স্টকেস্টিক, যে স্ক্রিনারটি আমি অনেক আগেই তৈরি করেছিলাম, তবে আজকের এই ভিডিওতে নতুন করেই এখানে তৈরি করব। এখানে দ্বিতীয় প্লাস সিম্বলে ক্লিক করে এখানে দেখুন সাব ফিল্টার স্ল্যাশ গ্রুপ। আমি একবার সাব ফিল্টার একটা তৈরি করে নেব। এখানে সাব ফিল্টার তৈরি করলাম। প্রথমেই আমরা এই ক্যাশ সেগমেন্টটিকে করব ওয়াচ লিস্ট সেগমেন্ট। তো এখানে ক্যাশটিকে করলাম এখান থেকে ওয়াচ লিস্ট। এবারে আমরা যেভাবে স্টকেস্টিক ইন্ডিকেটরটিকে ইনসার্ট করেছিলাম ঠিক একইভাবে এই প্লাস সিম্বলে ক্লিক করে সেটা ইনসার্ট করব। প্লাস সিম্বলে ক্লিক করে এখানে টাইপ করব স্টকেস্টিক, স্লো স্টকেস্টিক পার্সেন্টকে এখান থেকে লেস দেন, এখানে নাম্বার। প্রথমেই এটিকে করব আমরা 4। এবারে এটিকে ডুপ্লিকেট করে নিলাম। এই স্লো স্টকেস্টিক পার্সেন্ট কে এটাকে করব আমরা স্লো স্টকেস্টিক পার্সেন্ট ডি। তো আমরা এখানে দুটো স্ক্যানার তৈরি করলাম, একটি স্টকেস্টিক আর একটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ড। প্রথমেই জেনে রাখা ভালো যে আমরা এখানে কেন সাব ফিল্টারটি তৈরি করলাম। কারণ আমরা যদি এই ফিল্টারটিকে অফ করতে চাই, মানে আমাদের যদি দরকার না হয়, তো আমি এটিকে কিন্তু এখানে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ মানে এই প্যারামিটারটিকে আমরা অফ করে রাখলাম। কিন্তু যদি আমরা এই ফিল্টারটিকে ইনসার্ট না করতাম তাহলে কিন্তু আমাদের এই দুটো সুইচ অফ করতে হতো। আর এখানে আমরা একটা সুইচের মাধ্যমেই এই দুটো প্যারামিটারকে অফ করে নিলাম। শুধুমাত্র এইটুকু সুবিধার জন্যই আমরা এখানে সাব ফিল্টারটিকে তৈরি করলাম। আর এখানে আমরা যেহেতু আরও একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, সেজন্যই এখানে প্লাস সিম্বলে ক্লিক করে আবারও ঠিক সাব ফিল্টার গ্রুপ, আমি এখানে সাব ফিল্টারে ক্লিক করে নিলাম। আগের মতো করেই এখানে আমরা আরও একটি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো এবারে কি কন্ডিশন লাগাবো? এবারে আমরা ইনসার্ট করব সিম্পল মুভিং অ্যাভারেজ। তবে এখানে সেই কন্ডিশনটি লাগার আগে আমরা একবার উদাহরণস্বরূপ দেখে নেব যে আমরা এখানে কোন কন্ডিশনটি লাগাতে চাচ্ছি। এখানে আমরা 3টি সিম্পল মুভিং অ্যাভারেজ লাগিয়েছি। এটি 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, আর এটি 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, আর যেটি আমরা ব্লু কালারে দেখতে পাচ্ছি এটি 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এখানে দেখুন 20 সিম্পল মুভিং অ্যাভারেজটি সবার উপরে, তার নিচে এখানে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং তার নিচে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং তার নিচে এখানে স্টকটির কারেন্ট প্রাইস। তার মানে আমরা সেই কন্ডিশনটি লাগাবো যেখানে 200 SMA সবার উপরে থাকবে, তার নিচে থাকবে 50 SMA এবং তার নিচে থাকবে 20 SMA। প্রথমে 200, তারপর 50, তারপর 20 এবং তারপর এখানে স্টকটির কারেন্ট প্রাইস। আমরা এই কন্ডিশনটি স্ক্যানারে ইনসার্ট করব। এখানে যেরকম এখানে 200 SMA সবার উপরে, তার নিচে 50 SMA, তার নিচে 20 SMA এবং তার নিচে এখানে স্টকটির কারেন্ট প্রাইস ছিল, আর সে কারণেই এখানে একটা ইয়েলো মার্ক দেখতে পাচ্ছি আর এখানে দুটো ইয়েলো এন্ট্রি লেভেল দেখতে পাচ্ছি। তো এই কন্ডিশনটি আমরা স্ক্রিনারে কিভাবে ইনসার্ট করব এবারে চলুন সেটি দেখে নেওয়া যাক। তবে এখানে সেই কন্ডিশনটি অ্যাপ্লাই করার আগে আমরা ক্যাশ সেগমেন্টটিকে করব ওয়াচ লিস্ট সেগমেন্ট। তো এখানে ক্যাশটিকে করলাম
ওয়াচ লিস্ট। এবারে আমরা এই প্লাস সিম্বলে ক্লিক করব। প্লাস সিম্বলে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব ক্লোজ। এখানে ক্লোজকে নিয়ে নিলাম। এখানে আমরা নেব লেস দ্যান। এখানে আমরা টাইপ করব SMA। SMA। এখানে দেখুন SMA সিম্পল চলে এসছে। আমি জাস্ট এখানে একবার ক্লিক করব। এখানে দেখুন ডেইলি ক্লোজ লেস দ্যান ডেইলি SMA ডেইলি ক্লোজ 20, মানে এটি হয়ে গেল আমাদের 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, যেখান থেকে আমরা ধরে নিতেই পারি যে স্টকটি 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দিয়েছে আমরা সেই সমস্ত স্টকেই যাই। তো ঠিক আগের মতো করেই এটিকে করে নেব আমরা ডুপ্লিকেট ফিল্টার। এখানে ডুপ্লিকেট ফিল্টারে ক্লিক করলেই এটি হয়ে যাবে ডুপ্লিকেট। ডুপ্লিকেট হয়ে গেল। এখানে আরও একটি ডুপ্লিকেট করে নেব। এখানে আর একবার ক্লিক করলেই এখানে আমরা দুটো ডুপ্লিকেট করে নিলাম। আর এই 20টাকে করবো আমরা চেঞ্জ, কারণ আমরা 3টি সিম্পল মুভিং অ্যাভারেজ লাগাবো, যার মধ্যে একটি থাকবে 200, আর একটি 50 এবং আর একটি 20। তো এই 20টাকে করব আমরা 200। এখানে ক্লিক করে এখানে একটি শূন্য দেব। এটি হয়ে গেল 200। এবারে নেক্সট ফিল্টারে এসে এই 20টাকে মুছে এখানে করব আমরা 50। সর্বশেষ যে ফিল্টারটি আছে এটিকে করব আমরা 20 এবং এখানে আগের থেকে 20 আছে। তো এটি হয়ে গেল যে স্টকটি 200 SM এর নিচে ক্লোজিং দিতে হবে এবং 50 SM এর নিচেও ক্লোজিং দিতে হবে, তারপর 20 SM এর নিচে ক্লোজিং দিতে হবে, মানে 3টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে যাতে স্টকটি ক্লোজিং দিয়ে থাকে। কিন্তু আমরা এবারে ইনসার্ট করব যে সেই 3টি মুভিং অ্যাভারেজ যাতে পরপর নিচে থাকে, মানে এটি যদি 200 হয়ে থাকে এটি হবে 50 এবং এটি হবে 20। তো সেটা কিভাবে? এই প্লাস সিম্বলে ক্লিক করে এখানে আমরা সার্চ করব SMA। এখানে SMA সিম্পলটিকে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করে নেব আমরা লেস দ্যান এবং এখানেও আমরা সার্চ করব SMA। এখানেও সিম্পল মুভিং অ্যাভারেজকে নিয়ে নিলাম। তো এখানে দেখুন ডেইলি SMA ডেইলি ক্লোজ 20 লেস দ্যান ডেইলি SMA ডেইলি ক্লোজ 20। তো এখানে আমরা কি করব, যাতে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচেই 50 সিম্পল মুভিং অ্যাভারেজটি থাকে, আর সে কারণেই আমরা এখানে করে নেব 200 আর এখানে করে নেব 50। তো এখানে একটি শূন্য ইনসার্ট করলাম আর এটিকে করব আমরা 50। ঠিক একইভাবে এটিকে আমরা করব ডুপ্লিকেট ফিল্টার। এখান থেকে আমরা ডুপ্লিকেট ফিল্টার করে নিলাম। এবারে এটিকে করব 50 আর এটিকে করব 20, মানে 200 এর নিচে 50 এবং 50 এর নিচে 20, একদম সিম্পল। তো এই 200টিকে করব আমি 50 এবং এই 50টিকে করব আমি 20। তো আমরা যে স্ক্যানারটি তৈরি করতে চাইছিলাম সেই স্ক্যানারটি এখানে কমপ্লিট। প্রথমত আমরা চাই যে স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেবে। দ্বিতীয়ত আমরা চাই যে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে তো ক্লোজিং দেবেই এবং সাথে সাথে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই যাতে ক্লোজিং দেয়, আর এটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেবে এবং এই 3টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচেই স্টক প্রাইসটি ক্লোজিং দেবে। কিন্তু এখানে আমরা যে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিল্টার লাগিয়েছি, সেটি সবার উপরে 200, তার নিচে 50 এবং তার নিচে থাকতে হবে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং তার নিচে স্টক প্রাইস। এই কন্ডিশনটি অ্যাপ্লাই হয়ে গেলেই আমরা সেই স্টকটিকে এন্ট্রি করার জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। তো এই স্ক্যানারটিকে করে নেব আমি সেভ, কারণ সেভ না করলে আমরা ব্যাক টেস্ট রেজাল্টগুলো দেখতে পাবো না। আমি এটিকে এখান থেকে সেভ করে নেব। তো সেভ স্ক্যান, এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারি। সাপোজ আমি দিয়ে নিলাম মাস্টার দিয়ে এখানে সেভ করে দিলাম। স্ক্যানারটি সেভ হয়ে গেছে। কিন্তু এবারে যে কাজটি করব আমরা সেটি এখানে ওয়াচ লিস্ট, কারণ ওয়াচ লিস্ট ছাড়া এই স্ক্যানারটি বৃথা। তো আমরা উদাহরণস্বরূপ একটি ওয়াচ লিস্ট তৈরি করব যেখানে শুধুমাত্র একটি স্টক থাকবে, যে স্টকটি চার্ট আমরা প্রথমেই দেখেছিলাম। আমরা এখানে ডিরেক্ট ওয়াচ লিস্টে চলে যাব। এখানে ক্লিক করলে আমরা ওয়াচ লিস্টে যাব, আর যে ওয়াচ লিস্টগুলো আমার আগেই তৈরি করা আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। কিন্তু আমি তৈরি করব একটি নতুন ওয়াচ লিস্ট, যে ওয়াচ লিস্টে থাকবে একটি মাত্র স্টক। তো ক্রিয়েট এ নিউ ওয়াচ লিস্টে ক্লিক করে একটি নতুন ওয়াচ লিস্ট তৈরি করে নেব। আমি এখানে নাম দেব ইন্ডিভিজুয়াল স্টক। এখানে ওয়াচ লিস্টের নাম দেব আমি ইন্ডিভিজুয়াল স্টক। এখানে সেভ করে নিলাম। এবারে এই অ্যাড ভিউ স্টকে গিয়ে আমি এখানে স্টক অ্যাড করব, কারণ এখানে স্টক এখনো 0। তো অ্যাড ভিউ স্টকে গিয়ে
আমি এখানে একটি স্টক অ্যাড করব, সেটি বাজাজ ফিনান্স। এখানে টাইপ করব BAJFINANC। এখানে সার্চ করলাম, এখানে স্টক নেমটি চলে এসেছে। আমি স্টক নেমটিকে সিলেক্ট করে এখানে অ্যাড সিলেক্টেড এখানে করব ওকে। এখানে দেখুন স্টকটি এখানে অ্যাড হয়ে গেছে। এবারে আমরা আবারও ওয়াচ লিস্টে গিয়ে দেখে নেব যে কোন ওয়াচ লিস্টটি অ্যাক্টিভ করা আছে। এখানে ওয়াচ লিস্টে গেলাম, এখানে দেখুন কোনো ওয়াচ লিস্টই অ্যাক্টিভ করা নেই, তাই আমি এই ওয়াচ লিস্টটিকে এখানে করে নেব ইয়েস। তো এখানে আমি একবার ক্লিক করব, ক্লিক করলেই এই ইন্ডিভিজুয়াল ওয়াচ লিস্টটি এখানে দেখুন ইয়েস হয়ে গেছে, তার মানে এই ওয়াচ লিস্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। আর এবারে আমরা যাব সেই স্ক্যানারে, যে স্ক্যানারটি আমরা তৈরি করলাম। এখানে আমি যদি স্ক্যানে চলে যাই, এখানে স্ক্যানে ক্লিক করলেও আমরা সেই স্ক্যানারে চলে যেতে পারি যে স্ক্যানারগুলো আমাদের স্ক্যানারের লিস্টে তৈরি করা আছে। এখানে স্ক্যানে গেলাম, যে স্ক্যানারটি আমরা একটু আগেই তৈরি করলাম এটি সেই স্ক্যানার। তো আমি এই স্ক্যানারের নেমের এখানে ক্লিক করব, স্ক্যানারটি পুরো ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে রান স্ক্যানে ক্লিক করি, এখানে রান স্ক্যানে ক্লিক করলাম, নিচে যাব, এখানে দেখুন এখানে কোনো সিগন্যালই নেই। তো আমরা কি করব, উপরে গিয়ে দেখে নেব। এখানে দেখুন এটি আমাদের কমন ফিল্টার, কিন্তু এই দুটো ফিল্টারের মধ্যে আমরা যে কোনো একটি ফিল্টারকে অন করে নেব আর একটি ফিল্টারকে অফ করে নেব, কারণ দুটো ফিল্টারই একই সাথে ম্যাচ করতে পারে না। তো প্রথমে আমরা স্টকের ফিল্টারটি ডিসেবল করে দেব। আমরা প্রথমে দেখে নেব যে সিম্পল মুভিং অ্যাভারেজের প্যারামিটারটি ম্যাচ করেছে কিনা, তাই স্টকের এই ফিল্টারটিকে ডিসেবল করে দিলাম। এবারে যদি আমি এখানে রান স্ক্যানে ক্লিক করি, নিচে যাই, নিচে গিয়ে দেখে নেব এখানে তিনটি সিগন্যাল দেখতে পাচ্ছি। আমি যদি সর্বশেষ সিগন্যালটিতে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে দেখুন জুনের 4 তারিখে এই বাজাজ ফিনান্স স্টকটি এন্ট্রি দিয়েছিল। এখানে স্টক নেমটিতে ক্লিক করলেই আমরা সেই স্টকটির চার্ট দেখতে পাবো, যে স্টকটির চার্ট আমরা প্রথমেই দেখেছিলাম। তো আমি এটিকে জুম আউট করে দেব। এখানে জুম আউট করলেই এখানে দেখুন আমরা দুটো এন্ট্রি লেভেল দেখতে পাচ্ছি, মানে এইটি ছিল স্টকটির হাই আর কারেন্ট প্রাইস এটি। এখানে স্টকটি ডাউন ট্রেন্ডে থাকা সত্ত্বেও আমরা এই সমস্ত এন্ট্রি লেভেল খুঁজে পাচ্ছিলাম না, আর এই স্ক্যানারটি তৈরি করার পরেই আমরা এখানে দুটো এন্ট্রি লেভেল খুঁজে পেলাম, যেখান থেকে খুব সহজেই আমরা একটা ভালো রকমের প্রফিট জেনারেট করতে পেরেছি। কিন্তু এখানে শুধু আমরা পেলাম দুটো এন্ট্রি লেভেল, এখানে একটি আর এখানে একটি। এটি আর এটি এখনো বাকি আছে, আর সেটির জন্য আমরা এই ফিল্টারটিকে ডিসেবল করে দিয়ে এই ফিল্টারটিকে করব এখানে এনেবল। তো এসএম এর ফিল্টারটিকে ডিসেবল করে স্টকের ফিল্টারটি এনেবল করে দিলাম। এখন আমরা রান স্ক্যানে ক্লিক করব। এখানে রান স্ক্যানে ক্লিক করার পর নিচে যাব, এখানে দেখুন দুটো এন্ট্রি লেভেল পেয়ে যাচ্ছি। আমি যদি সর্বশেষ এন্ট্রি লেভেলে ক্লিক করি, এখানে জুলাইয়ের 25 তারিখেই এন্ট্রি দিয়েছে এই বাজাজ ফিনান্স স্টকটি। আমি যদি এই স্টকটির চার্ট দেখতে চাই, এটিকে জুম আউট করে দেব। এটিকে যদি আমরা জুম আউট করে দিই, এখানে দেখুন দুটো লেভেল আর এখানে একটি লেভেল। আমরা যদি প্রথম লেভেলটিতে এন্ট্রি করতাম আর এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% নিচে আসছে, আর এখানে আমরা করেছিলাম অ্যাভারেজ। এই টার্গেট এবং এই টার্গেট এখানে হিট, আর এখানেও তাই। এখানে আমরা ফার্স্ট এন্ট্রি করেছিলাম, স্টকটি নিচে আসছিল, এখানে আমরা অ্যাভারেজ করেছিলাম। এটির টার্গেট এবং এটির টার্গেট এখানেই হিট করে দিয়েছিল। তো এখানে 10%, এখান থেকে 10%, এখান থেকে 10% হয়ে গেল আমাদের এখানে 40%, আর এটি 1 বছরই হয়ে গেছে। কিন্তু যে স্ক্যানারটি তৈরি করলাম আর যে স্টকটির চার্ট আমরা উদাহরণস্বরূপ দেখলাম, এই স্ট্র্যাটেজির জন্য সমস্ত স্টক অ্যাপ্লিকেবল নয়। মুষ্টিমেয় কয়েকটি স্টক যদি আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে এভাবে স্ক্যান করে এইরকম এন্ট্রি লেভেলে আমরা এন্ট্রি করি, তো শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করাটা আশা করি খুবই সহজ হয়ে যাওয়ার কথা। এখানে যে ঘটনাটি ঘটেছিল, এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, তার নিচে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, তার নিচে এখানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, এবং তার নিচে বোলিঙ্গার লোয়ার ব্যান্ড, এবং তারও নিচে স্টকটির কারেন্ট প্রাইস। আমি যদি এখানে বোলিঙ্গার ব্যান্ডটিকে অ্যাক্টিভ করে দিই, এখানে বিষয়টি আরও পরিষ্কার। এটি 200 SMA, এটি 50 SMA, এটি 20 SMA, এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এখানে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল। আর সেই কারণেই আমরা এখানে এন্ট্রি করে এখান থেকে এই প্রফিটটি জেনারেট করেছিলাম। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছিল। তো এভাবেও আমরা শেয়ার বাজার থেকে টাকা উপার্জন করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।